হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2025-এ এমবিবিএস অ্যাডমিশন রিলেটেড একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের এই ব্যাপারটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা শুনলে খুশি হবে যে ক্লাস 11-এ যদি তোমাদের বায়োলজি সাবজেক্ট না থাকে তাহলেও তোমরা কিন্তু নিট পরীক্ষার মাধ্যমে এমবিবিএস কলেজে অ্যাডমিশন নিতে পারো। এই ধরনেরই একটা ঘটনা ঘটেছে, এটা নিউজ পেপারে এসছে। ঘটনাটা রাজস্থানের, যদিও একজন স্টুডেন্ট নিট 2025 সালে 550 স্কোর করেছে এবং রাজস্থান স্টেটে সে একটা গভর্নমেন্ট এমবিবিএস কলেজ তার কাছে অ্যালট হয়েছে। তো সেই অ্যালটমেন্ট পাওয়ার পর সে খুবই খুশি। তারপর সে যখন ওই কলেজে অ্যাডমিশন নিতে গেছে তখন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যে সমস্ত আধিকারিকরা ছিল, যে সমস্ত অফিসাররা ছিল, তারা বলেছে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। এর কারণ ওই স্টুডেন্টের ক্লাস 11-এ বায়োলজি ছিল না, কিন্তু ক্লাস 12-এ অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে বায়োলজি ছিল। তো সেই কারণেই নিট 2025 সালে এত যেখানে টাফ কোশ্চেন হয়েছে, সেখানেও 550 পাওয়া যে স্টুডেন্ট, গভর্নমেন্ট এমবিবিএস কলেজ পাওয়া যে স্টুডেন্ট, তার অ্যাডমিশন ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। তো তারপরে যথারীতি রাজস্থান হাইকোর্টে মামলা ওঠে। তো হাইকোর্টে এই যে আবেদনকারী যে স্টুডেন্ট যার অ্যাডমিশন ক্যান্সেল হয়েছে, সে একটা কথা বলেছিল যে 2023 সালের 22শে নভেম্বর এনএমসি একটা পাবলিক নোটিশ জারি করেছিল এবং সেই পাবলিক নোটিশে স্পষ্ট বলা ছিল যে ক্লাস 12-এ অ্যাডিশনাল বায়োলজি সাবজেক্ট থাকলেও নিট পরীক্ষা দিতে পারবে। সেখানে কোথাও ক্লাস 11 উল্লেখ করা নেই। এটা কিন্তু বিচারকের সামনে আইনজীবী বলেছে যে ক্লাস 11 কিন্তু লেখা নেই, লেখা রয়েছে ক্লাস 12-এ অ্যাডিশনাল হিসেবে বায়োলজি থাকলেই নিট পরীক্ষা দিতে পারবে। সম্ভবত কারণে কেউ যদি নিট পরীক্ষা দেয়, ধরো সারা বছর সে পড়েছে, প্রিপারেশন করেছে, নিট পরীক্ষাও দিয়েছে, পরীক্ষাতে ভালো নাম্বার পেয়ে পাসও করেছে, তারপরে কিন্তু তাকে কোনোভাবেই অ্যাডমিশন থেকে আটকানো যাবে না। কেননা এক্ষেত্রে একজন স্টুডেন্টের সারা ভবিষ্যতের ব্যাপার রয়েছে, সে সারা বছর পড়াশোনা করেছে, তার ইয়ার নষ্টর ব্যাপার রয়েছে। তো রাজস্থান হাইকোর্ট কিন্তু সেই কলেজকে নির্দেশ দিয়েছে যে এই স্টুডেন্টের অ্যাডমিশন করাতে হবে এবং আলটিমেটলি সেই স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন পেয়েছে। তার মানে এটা থেকে একটা জিনিস তো স্পষ্ট হলো, এই যে জাজমেন্ট, একটা হাইকোর্টের জাজমেন্ট, এটা একটা যুগান্তকারী জাজমেন্ট তোমরা বলতে পারো। সব থেকে বড় কথা যে যেহেতু এনএমসি বলেছে যে 11-এর কথাটা উল্লেখ করেনি, তো বলা যায় না এই যে কেসটা উঠেছে, এই যে কেসের যে জাজমেন্ট এসছে, স্টুডেন্ট যে অ্যাডমিশন পেয়ে গেছে, এরপর হয়তো এনএমসি নতুন করে পাবলিক নোটিশ 2025-26 সালে দিয়ে বলতে পারে যে ক্লাস 11-12 উভয় ক্ষেত্রেই বায়োলজি থাকতে হবে। তো কোনো কারণে এনএমসি 11-তে বায়োলজি থাকতে হবে এটা লেখেনি বা লিখতে ভুলে গেছে, বা এটাই নিয়ম, সে যাই হোক, সেই পয়েন্টের জন্য কিন্তু এই যে স্টুডেন্ট যে নিট 2025 সালে ভালো স্কোর করে গভর্নমেন্ট এমবিবিএস কলেজ পেয়েছে, সে কিন্তু আলটিমেটলি অ্যাডমিশন পেয়েছে। তো এটা একটা খুশির খবর এবং এই জাজমেন্টটাও কিন্তু থাকলো। এর পরবর্তীকালে যদি কোনো স্টুডেন্ট একই রকমভাবে চান্স পায়, তার ক্ষেত্রেও কিন্তু এই অ্যাডমিশন হওয়ার যে সম্ভাবনা, এটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। যদিও আমি তোমাদের বললাম, এখন যদি এনএমসি নতুন করে কোনো পাবলিক নোটিশ দেয় সেটা তো আলাদা ইস্যু। যদি না দেয়, যদি এনএমসি নতুন করে কিছু না বলে যে ক্লাস 11-এই থাকতে হবে, তাহলে একটা জিনিস তোমাদের শিওর যে তোমরা ক্লাস 12-এও যদি বায়োলজি নাও অ্যাজ এ অ্যাডিশনাল সাবজেক্ট, তোমরা কিন্তু নিট পরীক্ষা দিতে পারবে এবং শুধু পরীক্ষা দিতে পারবে তাই নয়, তোমরা এমবিবিএস পড়ার সুযোগও পারবে এবং তোমরা ডাক্তারও হতে পারবে। তো এটা অবশ্যই একটা খুশির খবর এবং খুবই ভালো একটা নিউজ। তো আমি নিজেও এটা সোশ্যাল মিডিয়াতেই দেখলাম, সেই জন্য তোমাদের জন্য শেয়ার করলাম। আশা করি এই ইনফরমেশন দিয়ে অনেক স্টুডেন্টের বর্তমান এবং ভবিষ্যতে হয়তো উপকার হবে। তবে একটা জিনিস তোমরা মনে রাখো, যদি এনএমসি নতুন করে কোনো নোটিশ না দেয়, তাহলে কিন্তু পরবর্তীকালেও শুধুমাত্র ক্লাস 12-এও যদি বায়োলজি থাকে, তোমরা ডাক্তার হতে পারবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।